কাকা, আমি আবার এলাম। আজকে ভ্যানিলা আইসক্রিম চাই। এই নে, পাতায় করে এক ফোঁটা ভ্যানিলা। আহা, ঠান্ডা ঠান্ডা মিষ্টি মজা। মিঠু টুনি ছিল একমাত্র পাখি যার প্রিয় খাবার ছিল আইসক্রিম। প্রতিদিন সে ছুটে আসত এই দোকানে। একদিন হঠাৎ করে দোকান বন্ধ। দোকানদার কাকা চলে গেছেন শহরে। টুনি যেন প্রাণ হারালো। আহা, আইসক্রিম পাবো না। যদি আমার নিজের একটা আইসক্রিম গাছ থাকত। বুড়ো পেঁচা, পৃথিবীতে কি আইসক্রিম গাছ হয়? সব গাছ চোখে দেখা যায় না মিঠু। কিছু গাছ জন্মায় কল্পনায় আর বিশ্বাসে। যদি মন থেকে চাও, হয়তো সত্যিই জন্মাবে। পরদিন টুনি আইসক্রিমের প্যাকেট মাটির নিচে পুঁতে দিল। রোদ জাল দিত, গান গাইত, বলতো, ওগো আইসক্রিম গাছ, তুমি এসো, বরফের ফুল ফোটাও, মিষ্টি স্বপ্ন ছড়াও। কয়েকদিন পর মাটি ফুঁড়ে বের হলো ছোট্ট চারা। পাতায় বরফ জমে, ফুলের চকো ভ্যানিলার গন্ধ। ও মা, এটা তো সত্যি আইসক্রিম গাছ। এটা কি? পাতা থেকে গন্ধ আসছে। আমি তো চেখে দেখলাম, এ তো একেবারে আসল আইসক্রিম। এসো সবাই, খাও, কিন্তু যত্ন নিও, এই গাছ আমাদের সবার। গাছের নাম হলো স্মাইলি আইসক্রিম ট্রি। রোজ দুপুরে সবাই লাইন দেয়, আর গাছ নিজে থেকেই আইসক্রিম ফেলে দেয় পাতায়। তুমি সত্যি মিরাকেল ঘটালে টুনি, আমি গর্বিত। এটা কি আসল আইসক্রিম গাছ? কে লাগিয়েছে? আমি আমি শুধু বিশ্বাস করেছিলাম আর প্রতিদিন যত্ন করেছি। এটা এক অভাবনীয় গাছ। এর মূলতত্ত্ব বিজ্ঞান দিয়ে বোঝানো যাবে না, বরং এটি তৈরি হয়েছে বিশ্বাস, ভালোবাসা আর স্বপ্ন দিয়ে। টুনি এখন শুধু গ্রামের নয়, গোটা পৃথিবীর গর্ব। আর আইসক্রিম গাছ তার ভালোবাসার ফসল। ওগো আইসক্রিম গাছ, ঠান্ডা মিষ্টি ভালোবাসা দাও। গল্প থেকে আমরা শিখি, কল্পনা আর বিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। টুনি যেমন করে দেখিয়েছে।